নমস্কার। আজ সন্ধ্যায় ডক্টর পম্পা মুখোপাধ্যায়ের কথিকা জীবনে ও সৃজনে অন্নদাশঙ্কর রায় সম্প্রচারিত হবে। অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য জীবনের সূচনা সম্বন্ধে বুদ্ধদেব বসু একদা মন্তব্য করেছিলেন, পথে প্রবাসে লিখে অন্নদাশঙ্কর তখন টাটকা খ্যাতিমান। আসলে অন্নদাশঙ্কর বরাবরই খ্যাতিমান, তাঁর সাহিত্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। তিনি ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, আত্মজীবনীকার। এসবের মধ্যে ছড়িয়ে আছে দেশ এবং সমাজের প্রতি তাঁর আতপ্ত অনুরাগ। তিনি যেন একালের লেখকদের বিবেকী সত্তা। আজ অন্নদাশঙ্কর রায়ের জন্মদিন। এই উপলক্ষে তাঁর সম্পর্কে কথিকা পাঠ করবেন ডক্টর পম্পা মুখোপাধ্যায়। কথিকার রচনাকার তিনি। পম্পা মুখোপাধ্যায় হুগলির রবীন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যাপিকা। এছাড়াও প্রেমেন্দ্র মিত্র এবং মহাশ্বেতা দেবীর বিষয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য পথে এর আগেও তিনি অনুষ্ঠান করেছেন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান জীবনে ও সৃজনে অন্নদাশঙ্কর রায়। তেলের শিশি ভাঙলো বলে পুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। এই ছড়াটির সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। ফ্রান্সের লুভর মিউজিয়ামের বিস্তৃত বিবরণ বা সুইজারল্যান্ডের নীল আকাশের বর্ণনা দিয়ে বাঙালি মানুষে স্থায়ী আসন করে নিয়েছেন এই ছড়াকার অন্নদাশঙ্কর রায়। তিনি মেধাবী ছাত্র ও সুলেখক। বর্তমান উড়িষ্যার ঢেঙ্কানলে এক কায়স্থ রায় পরিবারে তাঁর জন্ম। অবশ্য তাঁদের আদি বাসস্থান ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়া কোত্রম অঞ্চলে। পিতামহ শ্রীনাথ রায়, পিতামহী দুর্গামণি। পিতা নিমাইচরণ রায় প্রথমে ব্রিটিশ সরকারের চাকরি করতেন, পরে তিনি ওই চাকরি ছেড়ে সামান্য থিয়েটারে ম্যানেজারের চাকরি গ্রহণ করেন। অন্নদাশঙ্করের মা হেমনলিনী ছিলেন কটকের প্রসিদ্ধ পালিত বংশের কন্যা। বাবা নিমাইচরণ শ্রীচৈতন্য চরিতামৃত অনুবাদ করেন উড়িয়া ভাষায়। দুই পরিবারেই শিল্প, সংস্কৃতি, সাহিত্যের চর্চা ছিল। ঢেঙ্কানলে 15 মার্চ 1904 খ্রিস্টাব্দে অন্নদাশঙ্কর রায়ের জন্ম। তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল ঢেঙ্কানলেই। তারপর 1921-এ ম্যাট্রিক পাশ করেন পাটনা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে প্রথম। তারপর 1923-এ র্যাভেন্স কলেজ থেকে আইএ পাশ করেন, সেখানেও পাটনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। 1925-এ ইংরেজি সাহিত্যে বিএ পাশ করেন, সেখানেও প্রথম। 1927-এ এমএ পড়তে পড়তে আইসিএস পরীক্ষার এন্ট্রান্সে পাশ করেন। তারপর আইসিএস পড়তে চলে যান ইংল্যান্ডে। সেই 2 বছরের অভিজ্ঞতাই আমরা পাই পথে প্রবাসে বইতে, বিচিত্রা পত্রিকায়, যা তখনই ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এখানে উল্লেখ্য, ম্যাট্রিক পাশ করার পর সংবাদপত্রের সম্পাদনা শিখতে তিনি বসুমতী পত্রিকার সম্পাদক হেমেন্দ্র প্রসাদ ঘোষের কাছে যান। সেখানে কিছু কাজও শেখেন, কিন্তু তা তাঁর ভালো লাগেনি। তিনি আবার পড়াশোনার জগতে ফিরে আসেন। আইসিএস হওয়ার পর 1929 সালে মুর্শিদাবাদের বহরমপুরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে তিনি যোগ দেন। তারপর 1947 পর্যন্ত অবিভক্ত বঙ্গে
বিভিন্ন জেলায় বিভিন্ন পদে কাজ করেছেন। ভারত বিভাগের পর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সদস্য হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসন ও বিচার বিভাগে যুক্ত ছিলেন। 1951-তে তিনি পদত্যাগ করেন। কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধী তার অন্যতম কারণ বলা যায়। ইতোমধ্যে অ্যালিস ভার্জিনিয়া আনফোর্ডকে বিবাহ করেন। তিনি লীলা রায় নামে আমাদের সকলের কাছে পরিচিত। সাহিত্য জীবনে অন্নদাশঙ্কর রায়ের প্রতিষ্ঠা, উপন্যাস, ভ্রমণ কাহিনী, গল্প, ছড়া, কবিতা, নাটক, পত্রসাহিত্য, আত্মজীবনী রচনার মাধ্যমে। মৌলিক সাহিত্য কর্মের জগতে অবশ্য তিনি প্রবেশ করেন ওড়িয়া ভাষার চর্চা দিয়ে। প্রথম কবিতা ওড়িয়া ভাষায় হাতের লেখা পত্রিকা প্রভাতে প্রকাশিত হয়েছিল। তার লেখক হয়ে ওঠার প্রেরণা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রমথ চৌধুরী। অন্যদিকে টলস্টয়। বাংলায় তার প্রথম মৌলিক রচনা 1920-তে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, নারীর অধিকার ও স্বাধীনতা বিষয়ে। তবে সাহিত্য জগতে তার স্থায়ী আসন প্রতিষ্ঠা হয় পথে প্রবাসে প্রকাশের সঙ্গে সঙ্গে। ওই সময়কালেই মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় ইউরোপের চিঠি। তারপর তিনি প্রবন্ধ, উপন্যাস, গল্প, ভ্রমণ কাহিনী, ছড়া এসব জগতে চলে আসেন। বিশেষ কোনো ধারার বা গোষ্ঠীর লেখক ছিলেন না। কল্লোল, কালিকলম, পরিচয় প্রভৃতি যে কোনো পত্রিকাতেই তিনি লিখতেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস আগুন নিয়ে খেলা 1930-এ প্রকাশিত হয়। উপন্যাসের সংখ্যা প্রায় 22টি। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মহাকাব্যিক উপন্যাস 6 খণ্ডে প্রকাশিত সত্যাসত্য। এই উপন্যাসটির 6টি খণ্ড যথাক্রমে দেশ 1932, অজ্ঞাতবাস 1933, কলঙ্কবতী 1934, দুঃখমোচন 1936, মর্তের স্বর্গ 1940, অপসরণ 1942। প্রায় 12 বছরে তিনি এই উপন্যাস রচনার কাজ সম্পূর্ণ করেন। এই উপন্যাসের রচনার প্রসঙ্গে একটি কথা তিনি জানিয়েছেন। তিনি জানাচ্ছেন যে তিনি কবি হতেই চেয়েছিলেন, ঔপন্যাসিক নন। তবুও ইউরোপ প্রবাসের সময় তিনি আধুনিক সভ্যতার যে রূপ দেখেছেন, বিশ্বের যে বীক্ষণ তিনি উপলব্ধি করেছেন, তাই একটি রেকর্ডে ধরতে চেয়েছিলেন। আর সেই রেকর্ডের মাধ্যম কবিতা না হয়ে হয়েছে বৃহৎ উপন্যাস। তারপর প্রকাশিত হয়েছে অসমাপিকা, পুতুল নিয়ে খেলা, না, কন্যা। 3 খণ্ডে প্রকাশিত রত্ন ও শ্রীমতী, সুখ, বিশল্যকরণী, তৃষ্ণার জল, রাজ অতিথি। এখানে আবার একটি উপন্যাসের কথা আমরা পৃথকভাবে স্মরণ করতে পারি, ক্রান্তদর্শী, 4 খণ্ডে রচিত। ক্রান্তদর্শীতে এক বিস্তৃত সময়পট তিনি ধরেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে আগস্ট আন্দোলন, 50-এর মন্বন্তর, সমকালের রাজনীতি, দাঙ্গা, দেশভাগ, ব্রিটিশের ভারত ছেড়ে যাওয়া, গান্ধী হত্যা, এই সব ঘটনা তিনি দলিল আকারে ধরে রেখেছেন তার ক্রান্তদর্শী উপন্যাসে। শুরু উপন্যাস রচনার সঙ্গে উল্লেখ্য তার ছোট গল্পের দিকটিও। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলির মধ্যে প্রকৃতির পরিহাস, 2 কান কাটা, হাসন সখী, মন পবন,
যৌবন জ্বালা, কামিনী কাঞ্চন, রূপের দায়, গল্প, কথা, কাহিনী প্রভৃতি। তার সাহিত্যের ভাব বৈচিত্র্য, বিষয়বিন্যাস, আঙ্গিক নির্মাণ সর্বস্তরেই তিনি স্বাতন্ত্র্যের প্রতিষ্ঠা করেছেন। তার মুক্ত চিন্তা, আদর্শবাদ ও দার্শনিকতার একত্র সমন্বয় দেখা যায় তার রচনায়। দেশভাগ, দাঙ্গা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার লেখনী ছিল জোরালো। তার ছড়ার জগৎটিও বিচিত্র। সেখানে সামাজিক রাজনৈতিক সচেতনতা যেমন দেখিয়েছেন, তেমনি আছে বিচিত্র জীবজগৎ। শ্লেষ, পরিহাস ও কৌতুকে অনেক অসঙ্গতিকেই তিনি ছড়ার সাহায্যে পরিবেশন করেছেন। তার ছড়ার গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য উড়কি ধানের মুড়কি, খোকা ও খুকু, রাঙা ধানের খই, ডালিম গাছে মৌ, শালি ধানের চিঁড়ে, আতা গাছে তোতা, হই রে বাবুই হই, ক্ষীর নদীর কূলে, হট্টমালার দেশে, রাঙা মাথায় চিরুনি, বিন্নি ধানের খই, কলকাতা পাঁচালি, ছড়া সমগ্র, সাত ভাই চম্পা, জাদু এত বড় রঙ্গ, খেয়াল খুশির ছড়া, দোল দোল দুলুনি। ছড়া রচনার ক্ষেত্রে প্রথম জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং পরবর্তী জীবনে বুদ্ধদেব বসু তার অন্যতম অনুপ্রেরণা ছিলেন। প্রবন্ধ সাহিত্যেও তার অবদান অনস্বীকার্য। বিষয় বৈচিত্র্যে তা সমৃদ্ধ। প্রথমেই আমরা স্মরণ করতে পারি রক্তকরবীর উপরে লেখা তার প্রবন্ধ, যা রবীন্দ্রনাথকেও নাড়া দিয়েছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য প্রবন্ধ তারুণ্য, জীবনশিল্পী, ইশারা, বিনুর বই, জীয়ন কাঠি, দেশকাল পাত্র, প্রত্যয়, নতুন করে বাঁচা, আধুনিকতা, সাহিত্যে সংকট, রবীন্দ্রনাথ, গান্ধী, টলস্টয়, প্রবন্ধ, খোলা মন ও খোলা দরজা, আর্ট, প্রাণ রক্ষা ও বংশ রক্ষার অধিকার, শিক্ষার সংকট, কাঁদো প্রিয় দেশ, প্রেম ও বন্ধুতা, লালন ও তার গান, চিত্ত যেথা ভয়শূন্য, বাংলাদেশে, সাতকাহন, স্বাধীনতার পূর্বাভাস, শিক্ষার ভবিষ্যৎ, সংহতির সংকট, সংস্কৃতির বিবর্তন, যেন ভুলে না যায়, সেতুবন্ধন, সাহিত্যিকের জবানবন্দি, 90 পেরিয়ে, বিদগ্ধ মানস, মুক্তবঙ্গের স্মৃতি, জীবন যৌবন, রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরী ও সবুজপত্র, নতুন করে ভাবা, সাহিত্যে সংকট ও অন্যান্য, আমার কাছের মানুষ, শতাব্দীর মুখে, আমার ভালোবাসার দেশ প্রভৃতি। তার মুক্ত চিন্তা ও যুক্তির সমন্বয় ঘটেছে তার প্রবন্ধে। নৈতিকতা ও ন্যায়বোধের সঙ্গে শিল্পকলা ও সৌন্দর্য চেতনার সমন্বয় ঘটেছে তার রচনায়। স্টাইলের অন্য স্বর লক্ষিত হয় তার লেখায়। ওড়িয়া, হিন্দি, বাংলা, ইংরাজি প্রভৃতি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। বাংলা ভাষার চর্চাতেই অবশ্য তাঁর পূর্ণতার প্রতিষ্ঠা। তবুও উল্লেখ্য যে তিনি ইংরাজি ও ওড়িয়া ভাষাতেও বেশ কিছু লেখা লেখেন। তার ইংরাজি রচনার মধ্যে উল্লেখযোগ্য বেঙ্গলি লিটারেচার, ইয়েস আই শ গান্ধী, আ রাইটার স্পিক্স, অ্যান আউটলাইন অফ ইন্ডিয়ান কালচার, অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান কালচার প্রভৃতি।
ওড়িয়া ভাষায় লেখেন কবিতা, প্রবন্ধ, স্বপ্ন নামে একটি গল্প। করেছেন অনুবাদের কাজও। টলস্টয়ের গল্প অনুবাদ করেন, যা প্রবাসীতে প্রকাশিত হয়েছিল। এছাড়া উল্লেখযোগ্য কম্পেনিয়ন অন দ্য রোড, ওমেন অ্যান্ড আদার স্টোরিজ, সিলেক্টেড শর্ট স্টোরিজ প্রভৃতি। দাঙ্গা, দেশভাগ, ভাষা আন্দোলন তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। 1952 ভাষা আন্দোলন স্মরণ করে তিনি 1953-তে এক সাহিত্য মেলার আয়োজন করেন শান্তিনিকেতনে। তার আহ্বানে সেদিন বহু গুণী মানুষ এসেছিলেন ওই মেলায়। এসেছিলেন কাজী মোতাহার হোসেন, মোহাম্মদ মনসুর উদ্দিন, শামসুর রহমান, কায়সুল হক এবং আরও অনেকে। অন্নদাশঙ্করের শান্তিনিকেতনের বাড়িতে নিয়মিত সাহিত্য সভা হতো। সেই সভায় বহু গুণী রসিক মানুষ যোগ দিতেন। সাহিত্য আকাদেমির প্রতিষ্ঠাতা সদস্য ও ফেলো ছিলেন। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জন্ম সময় থেকেই তার সঙ্গে যুক্ত ছিলেন আজীবন সভাপতি। সাহিত্য কর্মের জন্য তিনি বহু পুরস্কার পেয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছে জগত্তারিণী পুরস্কার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছে দেশিকোত্তম সম্মান, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি দিয়েছে। এছাড়াও অন্যান্য পুরস্কারের মধ্যে আছে সাহিত্য আকাদেমি পুরস্কার, দুবার পেয়েছেন আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, শিরোমণি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, বাংলাদেশের জেবুন্নিসা পুরস্কার প্রভৃতি। তার মৃত্যু 28 অক্টোবর 2002 সালে। তার বিস্তৃত জীবন প্রবাহের অনেক অংশই অনালোচিত থাকল। বাংলা ভাষা ও সাহিত্যে, বাঙালি চেতনায় তিনি অমরত্বের দাবিদার। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।